আগে ভাবতাম রূপকথার মতো আমার জীবনে একজন রাজকুমার আসবে, আমাকে পরীর মতো করে রাখবে, ভালোবাসার বাগান উপহার দিবে। কিন্তু না, সুন্দর মেয়েদের কপালে সুখ আসে না। কথাটা কোথায় যেন শুনেছিলাম। সুন্দরী মেয়েরা কষ্ট পেলে কেউ কেউ সুখী হয়, আর দুঃখটাও তাদের কপালে চিরস্থায়ী হয়ে যায়। তাছাড়াও মেয়েদের জীবনটা রূপকথার মতো সুন্দর না। নিজেকে সুন্দর বলছি না, মেয়ে মানেই সুন্দর, তাই কথাগুলো চলে আসলো। এত সুন্দর ওয়েদার পেয়েছি, মেঘ, বৃষ্টি, লেক, জঙ্গল সবকিছু মিলিয়ে যেন সুন্দরবনটা ফুটে উঠেছে। আর এরই মাঝখানে একটা বেবি পিঙ্ক পরি ঘুরে বেড়াচ্ছে। কি যে ভালো লাগছিল এত আরামদায়ক এই গাউনটা। তাই ভাবলাম আমাদের প্রফেশনাল ফটোগ্রাফার সন্দীপ ভাইকে দিয়ে কয়েকটা পিকচার তুলে নি। আমাকে নাকি প্রিন্সেস লাগতেছিল। মেয়েরা আসলে প্রিন্সেস হয়, মেয়েরা সব দিক দিয়ে সুন্দর হয়। অনেকেই বলেন আমি নিজের প্রশংসা কেন করছি, কেন করব না সেটা তো বলেন। আল্লাহর রহমতে আমি সুস্থ সবল একটা মানুষ, সো শুক্রিয়া তো করতেই হবে। আচ্ছা, এই গাউনটা যার ভাল লাগছে সে হয়তো বলবে আপু কোথায় থেকে নিয়েছো? বাটারফ্লাই বুশ সুমাইয়া ফেসবুক পেজ থেকে আমি এই গাউনটা নিয়েছিলাম। ওড়নাটা আমি আলাদা করে কিনেছি এবং আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ম্যাচিং করে ওড়না নিতে পারবেন। এতই আরাম এবং পিকচার ভিডিওগুলো এত সুন্দর আসতেছিল, মনে হচ্ছে যেন আমি একটা ছোট্ট কিউট প্রিন্সেস। তার মধ্যে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, এই কারণে আরো ফুটে উঠেছে। আমি তো জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ ভীষণ প্রাণচঞ্চল মেয়ে একটা আমি। ম্যাডামের জন্য চা, জঙ্গলবাড়ির চা। জঙ্গলবাড়ির চা। এই যে দেখেন কাপে লেখা আছে জঙ্গলবাড়ি। ম্যাডাম দুধ চা গরম তো দুইটাই আছে। আমি হচ্ছে দুধ চা খাবো। কেন লাল চা খাবার? লাল চা তোমার। আব্বু লাল চা তোমার জন্য আর দুধ চা। থ্যাংক ইউ। বুঝতে পারছি মানে কিছু? কালারের সাথে ম্যাচিং করে দিলেন মনে হচ্ছে আপনার। কিছুটা তো আপনারাই বলেন, দেখেন দেন লাল চা আর কি দেন সুন্দর এটা। আপনার দেন দুধ চা। ভাইয়া কি বুঝালেন? আমাদের দুজনের কালার দেখালো। অনেকদিন পর তৃষার একটু বেশি অসুবিধা হয়ে গেল, কারণ এত চাপ তো ছিল না। আর আমার সাথে থাকলে তার রাত জাগতে হয়, সে আমাকে সময় দেয়, সঙ্গ দেয়, কারণ তার খারাপ লাগে যে সারাটাক্ষণ আমি পরিশ্রম করি, সাথে থাকলে সে আমার সাথে গল্প করে অ্যান্ড আমিও ভালো সময় কাটাই। এটাই হচ্ছে বন্ধুত্ব। অ্যান্ড আপনারা অনেকেই এই বন্ধুত্বের নামে অনেক কিছুই বলেন, যেটা একদমই ভুল। আমি সবাইকে কত ভালোবাসি সেটা শুধুমাত্র আমি জানি, তারাও জানে। আর ভালোবাসার নামে আপনারা অনেক কিছুই রটে বেড়ান। যাই হোক, আমি তো অনেক আনন্দে ছিলাম। এন্ড সুন্দর পিকচার তোলার জন্য ক্যামেরাম্যানদের কত কষ্ট করতে হয় সেটা শুধু সেই ক্যামেরাম্যান গুলোই জানে। সুন্দরবনে এসে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে যখন খুশি তখন চা খেতে পেরেছি। এন্ড এখানকার দুধ কফি, দুধ চা, লাল চা সবই অনেক ভালো লাগছে আমার। হয়তো বলবেন চায়ের মধ্যেও আবার স্বাদ কিসের, আসলে না, চাকররাই জানে যে চা কেমন হলে আমরা ভালো বলবো। যাই হোক না কেন, আপনারা যারাই সুন্দর গাউনটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই বাটারফ্লাই বুশ সুমাইয়া ফেসবুক পেজে নক করবেন। পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এন্ড হঠাৎ করে দেখি বৃষ্টি চলে আসেন। বৃষ্টি আসলে তো আমি অন্যমনস্ক হয়ে যাই, কারণ বৃষ্টি আমার অনেক পছন্দ। রূপকথার গল্পের মতো মেয়েদের জীবনটা সুন্দর না। যদি মেনে নাও তাও কষ্ট পাবে, যদি না মানো তাও কষ্ট পাবে। সো যেটাতে তোমার মন ভালো থাকবে সেটাই করো।